ইসলামাবাদে আমেরিকার আর ইরানের মধ্যে চলছে শান্তি আলোচনা। কিন্তু এই আলোচনা কি আদৌ সফল হবে? চলুন দেখি। একটা অস্থায়ী যুদ্ধবিরতি তো হয়েছে, কিন্তু স্থায়ী চুক্তির পথে বাধা অনেক। আর এর মধ্যে একটা বড় সমস্যা পুরো আলোচনাটাকেই ভেস্তে দিতে পারে, আর সেটা হলো লেবানন। সংকটের একেবারে কেন্দ্রে আছে যুদ্ধবিরতির পরিধি নিয়ে মতবিরোধ, মানে এটা কোথায় খাটবে। ইরান তো সাফ জানিয়ে দিয়েছে লেবাননে হামলা চললে কোনো চুক্তি হবে না, একদম শেষ কথা। আর এই মতবিরোধের কারণে সাধারণ মানুষের যে কি ক্ষতি হচ্ছে, পরিস্থিতি আরও জটিল হচ্ছে। লেবানন তো একটা ইস্যু মাত্র, এর পেছনেও কিন্তু আরও অনেক বড় বড় সমস্যা আছে। দেখুন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ থেকে শুরু করে পারমাণবিক কর্মসূচি সবই আলোচনায় আছে। তাদের প্রস্তাবগুলো দেখলেই বোঝা যায় দুই পক্ষ আসলে দুই মেরুতে দাঁড়িয়ে, যেমন হরমুজের কথাই ধরুন। তবে এই সব কিছুর মূলে আছে একটা গভীর সমস্যা, সেটা হলো বিশ্বাসের অভাব। ইরানি আলোচকদের কথাতেই স্পষ্ট, আমেরিকার উপর তাদের একদমই ভরসা নেই। অতীত অভিজ্ঞতা ভালো না। ব্যাপারটা আরও জটিল, কারণ ইরানের প্রতিনিধি দলে অনেকগুলো পক্ষ। আমেরিকা আসলে কার সাথে কথা বলছে? বিশেষজ্ঞরাও ঠিক এটাই বলছেন, চুক্তি হয়তো হবে, কিন্তু অবিশ্বাসটা এতই গভীর যে তা টিকবে কিনা সন্দেহ। তাহলে যদি কোনো পাকাপোক্ত চুক্তি নাই হয়, এই সংঘাতের ভবিষ্যৎ কি হতে পারে? একটা সম্ভাবনা হলো কোনো চুক্তি হবে না, কিন্তু দুপক্ষেই বড় ধরনের যুদ্ধ এড়িয়ে চলবে। এতে দুই পক্ষই হয়তো কিছুটা সুবিধা পাবে, কিন্তু মূল সমস্যাগুলো থেকেই যাবে, ঝুঁকি কমবে না। তাহলে আসল প্রশ্নটা হলো, এই ভঙ্গুর শান্তি কি একটা বড় যুদ্ধ আটকাতে পারবে? এটাই এখন দেখার বিষয়।